আজকে আমি বানাবো আম শসা বাটা টক। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা আমটাকে কেটে নেবো আমি প্রথমে। কাটার পর এতে দুটো শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা নেব। যার শুকনো লঙ্কা ভালো লাগে সেই শুকনো লঙ্কা নিতে পারে, কিন্তু আমি কাঁচা লঙ্কা নেব। আর কিছু শসা আমি বাটে নেব, কালা শসা আর হলদে শসা মিলায় আমি এখানে বাটে নেব। আর ফোড়নে দেবো আমি কিছু শসাটাকে আমি কায়দা করে ভাজি হয়ে গেলে তারপর তার মধ্যে আমি দিয়ে দেবো আমটাকে একটু ভাজি করে নেব। আমটাকে কায়দা করে ভাজি করে নেব আমি একটু, কি আমটা যাতে গলে যায়। ধীরে ধীরে এরম করে আমি ভাজি করে নেব, দেখতে পারো। এবারে দিয়ে দেবো আমি কিছু লবণ, স্বাদ অনুসার লবণ দেবো। তারপর দিয়ে দেবো একটু হলুদ, যেটুকু হলুদ প্রয়োজন ওইটুকু হলুদ দেবো আমি। হলুদ দেওয়ার পরে আর একটু সময় আমি ভাজি করে নেব। হলুদটা একটু কম দেখা যাচ্ছিল, তাইতে আমি আর একটু হলুদ দিয়ে দিলাম। হলুদ ज़्यादा মেলা দিবে না, যেটুক চাই সেইটুকু দিবে, তার বেশি দিবে না, নয়তো গন্ধ দেবে। আমার এখানে একটু কম দেখা যাচ্ছিলো, তাইতে আমি আর একটু দিলাম। এবারে দিয়ে দেবো আমি শসা বাটাটা দিয়ে একটু সময়, মেলার সময় ভাজি করবে না কিন্তু শসা বাটাটা ওই একটু সময় 1 মিনিটের মতো এটা ভাজি করে নিবা কায়দা করে, মানে নাড়ায় রাখবা যাতে লাগে না যায়। আমি একটু জল ছাড়ে দেবো, জল ছাড়ে দিয়ে ফিরে আবার একটু ঘুটে আমটাকে একটু নরম করে নিয়েছি। এবার দেখতেই পারো কালারটা খুব সুন্দর কালার আসছে। জল ছাড়ার পর আমি 1 মিনিট এরম ছাড়ে দিছি। ছাড়ে দেওয়ার পরে ফিরে আবার একটু নাড়ায় দেবো যাতে নিচে লাগে না যায়, এই জন্য আমি একটু নাড়ায় দিয়ে মেলার সময় ভাজবে না কিন্তু। মেলার সময় ভাজলে তাহলে কিন্তু যদি মশলাটা শসাটা মেলা ভাজি হয়ে গেলে তাহলে কিন্তু সেরকম স্বাদ লাগবে না। এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু লবণ, একটু লবণ আর একটু দিচ্ছি লাস্টের দিকে। আর আমি দিয়ে দিচ্ছি আর 1 চামচ চিনি, যে যেটুকু চিনি ভালোবাসো। এবারে দিয়ে দিচ্ছি আমি জল, দেখতে পারো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। টকটা কিন্তু কমপ্লিট হয়ে আসছে, দেখতে পারো আমগুলো সব গলে গেছে, আমার টকটা কমপ্লিট হয়ে গেছে। খেতেও খুব টেস্টি। প্লিজ ভালো লাগলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।